আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ বাংলার অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। এই পদটা কেউ পছন্দ করে না এটা যেন হতেই পারে না। তবে অনেকেই বলে কচুর লতি খেলে গলা চুলকায়। তবে আমি যেভাবে রান্না করি কচু যেমনই হোক না কেন কখনোই গলা চুলকাবে না। রান্নায় কিছু স্পেশাল টিপস তো থাকেই, সেই টিপসগুলো ফলো করে রান্না করলে আর কখনোই গলা চুলকাবে না। তো আজ আমি রান্নার জন্য 250 গ্রাম কচুরলতি ও 25টা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আমি একটি প্যানে প্রথমে 4-5 টেবিল চামচ তেল নিয়ে গরম করে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এরপর আমি দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুন বাটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণে পানি ভুনা করার জন্য। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো। এই সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো ভেসে উঠলেই চিংড়ি মাছ দিয়ে দেব। আমি চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুনা করে নিচ্ছি। ভুনা করা হয়ে গেলে চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। বেশিক্ষণ রাখবো না, কারণ বেশিক্ষণ রাখলে রাবারের মতন শক্ত হয়ে যেতে পারে। এবার আপনাদের সাথে একটা গোপন টিপস শেয়ার করা যাক। মাছ উঠিয়ে নিয়ে 4-5 কোয়া থেতলে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার কারণ হচ্ছে এতে করে গলা চুলকানোর ভয়টা অনেকটাই কমে যাবে। এবার আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। আমি লতিগুলো কেটে বেছে পরিষ্কার করে সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে 10 মিনিটের মতো রেখে ধুয়ে নিয়েছি। আর এটা হলো সবচেয়ে গোপন টিপস। এভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে কচুর লতির ভেতরে যে কষটা থাকে তা বেশিরভাগই চলে যাবে। তো আমি কচুর লতিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভুনা করে নেব। ভুনা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং মাঝে মাঝে আমি ঢেকে দিয়ে রান্না করেছি। এরপর ঢাকনা খুলে ফুটে উঠলে দিয়ে দিয়েছি 1 কোয়া লেবুর রস, যা আমার তৃতীয় টিপস। সামান্য নেড়েচেড়ে পানি একটু কমে আসলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, যেগুলো আমি ভুনা করে রেখেছিলাম। আর অপেক্ষা করব ঝোল শুকিয়ে আসা পর্যন্ত। ঝোল একেবারেই শুকিয়ে আসলে পরিবেশন করে নেব মজাদার লতিতে চিংড়ি মাছ। আর আমার টিপসগুলো ফলো করে রান্না করলে গলা তো চুলকাবেই না, বারবার নিতে মন চাইবে পাতে। আর চেটে পটে খাবে সবাই। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।